আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে বেশ ভালো আছেন। আমাদের অ্যাডমিশন প্রজেক্টের নতুন কিছু টাইপিস্ট আসছেন। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। একদম কমপ্লিট একটা ইনস্ট্রাকশন যেন আমি দিয়ে দিতে পারি। এই কারণে হচ্ছে যে এই ভিডিওটা বানানো। তো ১ম এ আসছি অ্যাডমিশনের মধ্যে ফিজিক্স নামে যে ট্যাবটা আছে। ফিজিক্স ট্যাব মানে হচ্ছে যে ভার্সিটি ফিজিক্স। যাই হোক, তো ফিজিক্স ট্যাবে আসলাম। এখান থেকে আমি যেকোনো একটা ফাইল এই শীট থেকে সেটার ভিতরে যখন আমি কাউকে অ্যাসাইন করব, ধরেন আমি মুয়াজকে অ্যাসাইন করছি। মুয়াজ হচ্ছে যে এখানে তার ডেডলাইন আমি দিয়ে দিব। মুয়াজেরটা ডেডলাইন আমি ধরেন দিয়ে দিলাম। এরপরে মুয়াজ তাকে অ্যাসাইন করা ফাইলটা সে হচ্ছে যে এখান থেকে কালেক্ট করবে, ওপেন করবে। এরপরে পিডিএফ সংক্রান্ত পিডিএফ নিয়ে যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয়, পিডিএফ এর লেখাগুলো বা কোথাও যদি কোনো অসুবিধা থাকে, সেই রিলেটেড কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন গ্রুপের ভিতরে। অ্যাডমিশন ২২-এর যে ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপের ভিতরে অবশ্যই জিজ্ঞেস করবেন। ফেসবুক গ্রুপ বলতে মেসেঞ্জার গ্রুপ আসলে। তো এরপরে হচ্ছে যে আপনারা যখন এই ফাইলটা কালেক্ট করলেন, ফাইলটার হচ্ছে যে যখন টাইপ করবেন কোত্থেকে? টাইপ করবেন হচ্ছে যে আপনাদের এই শিটের ভিতরে যে আপনাদেরকে অ্যাসাইন করছি, এই শিটের ভিতরেই দেখবেন বাকিরা যেই টেমপ্লেটের উপরে কাজ করছে, ওই একটা টেমপ্লেট আপনারা ডাউনলোড করে নেবেন। ধরেন এখানে আমি একটা ফাইল খুলেই রাখছি। এই ফাইলটা যেই টেমপ্লেটের উপরে করা হয়েছে, এই যে এখানে 10 মিনিট স্কুলের লোগো, এখানে হচ্ছে যে চ্যাপ্টারের নাম থাকবে, তবে এখানে হচ্ছে যে এখন দেওয়া আছে, হ্যাশ দেওয়া আছে। যাই হোক, এটা ঠিক করে নিতে হবে। চ্যাপ্টারের নেম দিয়ে নেবেন আপনারা। শিটের ভিতরেই আছে। তো এই ফাইলটা যখন আপনি খুলতেছেন, খুললে আপনি দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আছে। প্রথমে আমি এই যে ভিতরে এই প্রথম যে টেক্সটটা আছে, অধ্যায় নাম্বার, এই টেক্সটটুকু দেখেন, ফন্ট সাইজ দেওয়া আছে ১৬। এটা ১৬তে রাখতে হবে। এরপরে হচ্ছে যে বড় যে টাইটেল, চ্যাপ্টারের নাম জ্যোতির্বিজ্ঞান। এই জ্যোতির্বিজ্ঞান এই সবচেয়ে বড় যে ইয়াটা আছে, টাইটেল আছে, মানে চ্যাপ্টারের নাম যেটা একদম টাইটেল, এইটা হচ্ছে যে দেখেন ২০ ফন্টে। এরপরে হচ্ছে যে এই যে আরেকটা ইয়া, এটা হচ্ছে যে ১৪তে লেখা হইছে। এখানে হচ্ছে যে সাবটাইটেল ইউজ করা হইছে, টাইপ 1। সাবটাইটেলটা হচ্ছে যে ১৬। তো মূলত ব্যাপার হচ্ছে যে কি, আপনাদের টাইটেলের সাইজ রাখতে হবে ২০, সাবটাইটেলের সাইজ রাখতে হবে ১৬, এবং বডির যে লেখাগুলো আছে, এই যে বডির লেখাগুলো রাখতে হবে ১২। ঠিক আছে? আর হচ্ছে যে বডির লেখাগুলো এই যে দেখেন ১২ আছে। এরপর হচ্ছে যে আহ, আপনারা যখন হচ্ছে যে কোনো টাইটেল দিবেন, টাইটেলের কালার অবভিয়াসলি এখান থেকে হচ্ছে যে ডার্ক রেড যে কালারটা আছে, এই ডার্ক রেড কালারটা দিবেন। টাইটেল, সাবটাইটেল, আর সাবটাইটেলের কালারটা আপনারা দিতে পারেন, ওয়েট এক মিনিট, সাবটাইটেলগুলো কালার আপনারা দিবেন। এই যে এটা সাবটাইটেল কালার আপনারা দেবেন নেভি ব্লু। এই যে এখান থেকে নেভি ব্লু কালারটা আপনারা চয়েস করে দেবেন। সাবটাইটেলের যে টেক্সটের কালার, ফিল কালারের দরকার নেই এখানে। এরপরে হচ্ছে যে আহ, এই আমাদের যে এমসিকিউ পার্টগুলো থাকবে, এর মধ্যে এমসিকিউ প্রত্যেকটা জায়গায় এমসিকিউ লেখার সিস্টেম একই। এমসিকিউর মধ্যে হচ্ছে যে এই কোয়েশ্চেনটা থাকবে হচ্ছে যে বোল্ড, আর হচ্ছে যে ডার্ক রেড কালার থাকবে। এরপরে হচ্ছে যে আমাদের কোয়েশ্চেনের অপশন যেগুলো থাকবে, এগুলো হচ্ছে ব্ল্যাক থাকবে। এরপরে যে এটা অ্যান্সার হবে, অ্যান্সারের জন্য আপনার হচ্ছে যে এখানে দেওয়া টিক মার্কটা আপনারা ইউজ করবেন। তারপরে এইখানে হচ্ছে যে যেটা আছে, বোর্ড রেফারেন্স যেটা আছে, এইটাও রেড কালার থাকবে। এর পরবর্তী স্লাইডে গিয়ে আমি দেখাচ্ছি, যেখানে হচ্ছে যে সলভ থাকবে, ব্যাখ্যা থাকবে বা সলভ থাকবে, ওইখানে আপনারা এরকম একটা বক্স ইউজ করবেন, গ্রিন কালার একটা বক্স ইউজ করে। এর মধ্যে হচ্ছে যে এই সলিউশন লেখা থাকবে অথবা সলভ লেখা থাকবে। তারপরে হচ্ছে যে সলভটা, মূলত সলভ যেটা এই যে ব্ল্যাক কালারের থাকবে। এই সিস্টেমটাই, এই ফরম্যাটটা অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা এমসিকিউর ক্ষেত্রে। এমসিকিউর জন্য সেম। এরপর হচ্ছে যে সিকিউরও ফরম্যাট আছে, আমি দেখি এখানে সিকিউ ছিল না এই ফাইলের ভিতরে। সমস্যা নেই, সিকিউর ফরম্যাট আপনারা আমাদের ফেসবুক গ্রুপ, ইউটিউব পেজ থেকে, ইউটিউব যে চ্যানেল আছে ওই চ্যানেল থেকেই পেয়ে যাবেন সিকিউ ফরম্যাট। তো ওই ফরম্যাটেই সিকিউ হবে। এমসিকিউরও ভিডিও আছে, এমসিকিউ নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে ওই ভিডিওতে, আপনারা চাইলে ওখানে দেখে আসতে পারেন। এরপর হচ্ছে যে কোথাও যদি থাকে, আহ, সূত্র থাকে, ফর্মুলা থাকে, সূত্রগুলো আসলে হাইলাইট করে দেখানো দরকার। সূত্রগুলো হাইলাইট করে দেখানোর জন্য আপনারা এই সূত্রের যে টেক্সট বক্সটা থাকবে, এই টেক্সট বক্সে আপনারা ফিল কালার ইউজ করবেন। ফিল কালার থেকে আপনারা, সরি,
যেখানে হচ্ছে যে ইকুয়েশন গুলো থাকবে, ইকুয়েশনের জন্য আপনারা ফিল কালার ইউজ করবেন। ফিল কালারের মধ্যে হতে এই যে এই এক্সাক্ট এইখানে যে কালারটা আছে এই কালারটা ইউজ করবেন। এরপর হচ্ছে যে যেখানে আপনার সূত্র দেখবেন এখানে এই কালারটা ইউজ করবেন। যেখানে এই যে দেখেন টাইটেল দেওয়া আছে, টাইটেল গুলো হচ্ছে যে 20 ফন্টে থাকবে, 20 সাইজের থাকবে, আর সাবটাইটেল গুলো 16 সাইজের থাকবে। এরপর হচ্ছে যে আপনাদের টেবিল তো আপনারা কিভাবে ইউজ করবেন সেটা তো আপনারা জানেনই। যাই হোক, এরপরে ধরেন আপনার টাইপ করা শেষ, কাজ করা শেষ, কমপ্লিট। এরপরে আপনি ফাইলটা সাবমিট করবেন কিভাবে? আপনি শিটে যাবেন, শিটে গেলে এইখানে শিটের জাস্ট উপরে প্রত্যেকটা ট্যাবের ভিতরে আপনি দেখতে পারবেন, ধরেন প্রত্যেকটা সাবজেক্ট ট্যাবের ভিতরে, ধরেন মেডিবায়োলজি, মেডিবায়োলজি এখানে টাইপ লিঙ্ক আছে একটা, ঠিক আছে? আপনি যেই ফাইলটাই টাইপ করেন না কেন ওই ফাইলটা সাবমিট করার জন্য এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করবেন, সেখানে একটা ফোল্ডার থাকবে। ওই ফোল্ডারের ভিতরে আপনি হচ্ছে যে এই ফাইলটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে ধরেন এই ফাইলটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এই ফাইলটা এখানে আপলোড হওয়া শুরু করে যাবে। আপলোড হওয়ার পরে আপনি জাস্ট ওই ফাইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করবেন কিভাবে? এখানে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটার উপরে ক্লিক করবেন। টিক চিহ্নের উপরে ক্লিক করলে এখান থেকে একটা অপশন আপনি পেয়ে যাবেন, শেয়ার অপশন। শেয়ার অপশনে যাবেন, এখান থেকে কপি লিঙ্কে যাবেন, কপিতে প্রেস করবেন। কপি প্রেস করার পর আপনার লিঙ্ক কপি হয়ে যাবে। লিঙ্কটা আপনি আবার শিটে গিয়ে আপনাকে যেখানে অ্যাসাইন করে হয়েছিল সেই জায়গায় গিয়ে আপনি সাবমিট করবেন। সিম্পল জিনিস। সাবমিট করে দিয়ে আমাদেরকে গ্রুপে ইনফর্ম করবেন আর কি। তো এই হচ্ছে যে প্রসেস, যে প্রসেসে আপনারা কাজ করবেন, কিভাবে কাজ সাবমিট করবেন। এরপরও যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে, কোথাও কোনো সমস্যা থাকে, অবভিয়াসলি আমাকে জানাতে পারেন। আর হচ্ছে যে আহ, কোথাও যদি আপনারা এই পিডিএফ বুঝতে সমস্যা হয়, হাতের লেখা বুঝতে সমস্যা হতে পারে, অথবা আহ, ছবি বুঝতে সমস্যা হতে পারে, ছবি ঝাপসা আসতে পারে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।